এবং একই সময় যাত্রাবাড়িতে একটা হত্যা মামলা হয়েছে। সেই মামলায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ৬ নম্বর আসামি। দেখা যাচ্ছে একই ঘটনার সময় ওনাকে যাত্রাবাড়িতেও দেখা যাচ্ছে। পরবর্তীতে আরেকটা মামলা, হত্যা মামলা ডেমরা থানার, যেটা ঢাকায়, ওই মামলায় ওনার নাম থাকলে ওনাকে সোনারেস দেখানো হয়েছে। ওই মামলা দেখা যাচ্ছে একই ঘটনার তারিখ। তাহলে একটা মানুষ একবার পঞ্চগড়, একবার ঢাকা যাত্রাবাড়ি, একবার ঢাকার ডেমরা, প্রকৃতপক্ষে এই 3 জায়গায় সে যেতে পারে কিনা এটা সহজে অনুনীয় এবং আমরা সবাই এটা বুঝি। না পঞ্চগড় সদর থানার একটি মামলা হত্যা এবং অপহরণের কেস ছিল। এই মোকদ্দমায় আসামির 5 দিনের রিমান্ডের চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড আসামির মঞ্জুর করেছে। এটি একটি আসলে এখনও রহস্যাবৃত এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল, যেটি আদালত অনুধাবন করেছেন। ফলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে সরকার পক্ষ থেকে যিনি প্রসিকিউশন ছিলেন, আইও ছিলেন, তাকে আমরা আমাদের জিপি এবং এডিশনাল পিপি মহোদয়, আইপিপি মহোদয়রা সবাই সহযোগিতা করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছে। আমরা মনে করি যেটি ন্যায়, এই মামলার জন্য ন্যায় বিচার হয়েছে এবং আগামী দিনে এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। রিমান্ড শুনানিকালে এই মামলার আইও তার প্রেয়ারে উল্লেখ করেছেন যে ঘটনার সময় উনি মোবাইলে নাকি নির্দেশ দিয়েছেন, নির্দেশের পরিপ্রেক্ষিতে এজাহারকারীর সন্তানকে মারপিট করা হয়েছে, সম্ভবত হত্যা করা হয়েছে। আমরা রিমান্ড নামঞ্জুরের আবেদন করি, সেই সাথে আসামির একটা জামিনের আবেদন করি। এই রিমান্ড শুনানিকালে আমরা বলেছিলাম, যেহেতু বর্তমানে প্রযুক্তির যুগ, যদি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মোবাইলে নির্দেশ দিয়ে থাকে, তবে অবশ্যই তার মোবাইলের কল লিস্টটা বাহির করলেই বোঝা যাবে প্রকৃতপক্ষে ওই সময় ওই দিন উনি কোনো হুকুম দিয়েছেন কিনা। যদি দিয়ে না থাকেন তাহলে বুঝতে হবে এটা মিথ্যা। আর যদি কল লিস্টে আসে ওনার ওই সময় দেখা যায় যে হ্যাঁ উনি কাউকে নির্দেশ দিচ্ছেন, তাহলে ঘটনা সত্য। কিন্তু আয়ও এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারে নাই, উনি কল লিস্টও আনে নাই। তখন আমরা বলেছিলাম যে দেখেন, একই ঘটনার তারিখে এবং একই সময় যাত্রাবাড়িতে একটা হত্যা মামলা হয়েছে। সেই মামলায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ৬ নম্বর আসামি। দেখা যাচ্ছে একই ঘটনার সময় ওনাকে যাত্রাবাড়িতেও দেখা যাচ্ছে। পরবর্তীতে আরেকটা মামলা, হত্যা মামলা ডেমরা থানার, যেটা ঢাকায়, ওই মামলায় ওনার নাম থাকলে ওনাকে সোনারেস দেখানো হয়েছে। ওই মামলা দেখা যাচ্ছে একই ঘটনার তারিখ। তাহলে একটা মানুষ একবার পঞ্চগড়, একবার ঢাকা যাত্রাবাড়ি, একবার ঢাকার ডেমরা, প্রকৃতপক্ষে এই 3 জায়গায় সে যেতে পারে কিনা এটা সহজে অনুনীয় এবং আমরা সবাই এটা বুঝি।